নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। অনেক দিন পরে শরীরটা ভালো ছিল না তো, তাই কোনো রেসিপি করতে পারিনি। তা এখন একটু আজকে ভালো লাগছে, তা ভাবলাম একটা রেসিপি করি। কোনো রেসিপি তো দেয়া হয় না তোমাদের সাথে। সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস চলে গেল। হ্যাঁ, তা আমও চলে যাচ্ছে, আমের সিজনও শেষ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আম দিয়ে একটা রেসিপি করি। তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা। একটা পাকা আম নিয়ে নিয়েছি বন্ধুরা। একটা আম মানে অনেকটাই বড় সাইজ। এটা চোষা, এটা খুবই মিষ্টি হয় আমটা। এই একটা আম নিয়েছি, এটাকে আমি ছুলে কেটে এটা পেস্ট করে তোমাদের সামনে ফিরে আসছি। কত বড় আমটা! আর নিয়ে নিয়েছি দেখো অল্প পরিমাণে গুড়, আমি একটু গ্রেট করে নিয়েছি, মানে মিহি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। এক বাটি নিয়ে নিয়েছি সুজি। সুজিটা দেখো মোটা দানা, তবে আমি মোটা দানা সুজিটা ছিল আমার ঘরে, তাই এটাই নিয়ে নিলাম। তবে মোটা দানা দিয়েই সুজিটা, মানে মোটা দানা সুজিটা দিয়েই খুব ভালো লাগে খেতে। এবার আমি একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেবো এতে গুনগুনা দুধ, মানে একটু গরম দুধ। এক বাটি দুধ নিয়েছি আমি। পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ মতন নিও। এই গুনগুনা গরম দুধের মধ্যে আমি 3-4 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে পরে স্বাদটা অনেক ভালো হয়। থাকলে পরে হাতের মাথায় দিও, না হলে নাও দিতে পারো। এবার নিয়ে নিচ্ছি গুড়টা। গুড়টা আমি নিয়ে নিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। হালকা গরম দুধের মধ্যে দিলে পরে তাড়াতাড়ি গুলে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি 4 চামচ দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। আমি রাইস ব্র্যান্ড অয়েল নিলাম বন্ধুরা, তোমরা চাইলে যে কোনো নিতে পারো, শুধু তাতে যেন কোনো সেন্ট না হয় আলাদা। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সুজিটা অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি, অনেকটাই পাতলা। এবার আমি ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে এসেছি দেখো। দেখাচ্ছি সুজিটা তোমাদের, দেখো কতটা গাঢ় হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে, দুধটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, আমি হাফ বাটির কম আটা নিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে কিন্তু ময়দাও নিতে পারো। দিয়ে দিলাম বেকিং পাউডার। আমটা পেস্ট করে আমি এরকম রেখে দিয়েছি, এবার আমের পেস্ট দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারো। এটা চোষা আম তো, এটা অনেক লাল হয় না, এটা হলদে টাইপের হয়। আমের মিশ্রণটা আমি অল্প অল্প করে মেশাবো। একবারে বেশি দিলে পাতলা হয়ে যেতে পারে।
বাকি যেটুকু আছে আমি সেটুকু দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ঠিক এরকম টাইপের একটা থিক ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি দেখো একটা কেক টিন রেডি করেছি। আগেই আমি এটা বাটার পেপার লাগিয়ে আমি এতে অয়েল ব্রাশ করে দিয়েছিলাম। চারিদিকটা তেলও লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে বাটি মাটি যে কোনো জিনিসেই বানাতে পারো, কোনো অসুবিধা নেই। মিশ্রণটাকে আমি ঢেলে বাটিটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি, তাহলে ভিতরে যদি কোনো এয়ার বাবল থাকে সেগুলো বেরিয়ে যাবে। এবার আমি একটু টুটি ফুটি নিয়েছি, সামান্য একটু আটার মধ্যে মিশিয়ে আমি টুটি ফুটিগুলো উপরে দিয়ে দিলাম। আটাতে মেশালে হবে কি, টুটি ফুটিগুলো ভিতরে যাবে না, উপরেই ভেসে ভেসে থাকবে, দেখতে ভালো লাগবে। খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে ম্যাঙ্গো কেক। বন্ধুরা বানিয়ে খেয়ে দেখতে পারো। আমি তো চিনি ছাড়া করছি, তোমরা চাইলে চিনি দিয়ে করো। আমি আগের থেকে নুন গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এর উপরেই আমি বসিয়ে দেবো। প্রথম কয়েক সেকেন্ডের জন্য গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, এবার ঢেকে দিলাম কেকটা। এবার আমি 40 থেকে 50 মিনিট পরে এটাকে আমি দেখব কতটা হয়েছে। তার আগে অন্তত হবে না এটা। প্রথমে 1 মিনিট অবধি আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে রেখেছিলাম, তারপরে আমি পুরো কম করে দিয়ে 50 মিনিট আমি বেক করেছি কেকটাকে। ঠান্ডা হলে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। চাকু দিয়ে হালকা করে একটু সাইড থেকে সরিয়ে দিলাম, এমনি ছেড়ে দিয়েছে, একটুও লাগেনি। দেখো বন্ধুরা, লাস্টের ক্যামেরাটুকু ছেলে করেছে, কেমন করেছে ঠিক করে ধরেনি ক্যামেরাটা। এবার আমি কাগজটা তুলে নিই, কাছ থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো কীরকম জালি জালি হয়েছে, দেখো এত সফট হয়েছে কেকটা, খুবই সফট আর টেস্টি হয়েছে। তাহলে তোমরা কিন্তু একবার বানিয়ে খেয়ে আমাকে কিন্তু জানাবে তোমাদের সবার কেমন লাগলো। এবার চলো দেখো কতটা নরম। এখন তো অনেকটা গরম আছে, ঠান্ডা হয়নি পুরো, বেশি চাপ দিলে ভেঙে যাবে। চলো কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ছেলে বা হাত দিয়ে ক্যামেরা করছে, ওই জন্য ক্যামেরাটা লাস্টের মানে ভিডিওটুকু একটু অন্যরকম হয়ে গেছে। দেখো কতটা নরম, ভেঙে যাচ্ছে। এখনও হালকা গরম আছে বন্ধুরা, ঠান্ডা হয়ে গেলে কাটলে ভালো হয়। তবে এখনই কেটে দেখাতে হবে, না হলে আমার ছেলে কখন যে কেটে ফেলবে এটাকে আমি হয়তো জানতেই পারবো না। দেখো দেখো ক্যামেরাটা কেমন ধরে রেখেছে, কি বলবো আর, উল্টো করে ধরেছে ক্যামেরাটা। তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। দেখো ভিতরগুলো দেখো কত সুন্দর, দেখো কতটা সফট। তাহলে আমার সকল বন্ধুরা, আমার এই রেসিপিটা মানে কেকের রেসিপিটা তোমাদের সবার ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর ভালো থেকো।